হ্যালো বন্ধুরা, স্বাগতম হেডেন্স ব্রেইন ফুডের আরও একটি নতুন এপিসোডে। কল্পনা করুন একটি আধুনিক শহর, কিন্তু তার অবস্থান আকাশের নিচে নয় বরং মাটির 300 থেকে 450 ফুট গভীরে। লোহা আর কংক্রিটের এমন এক দুর্গ যেখানে সাধারণ কোনো মিসাইল তো দূরে থাক, ছোটোখাটো পারমাণবিক বিস্ফোরণও আঁচড় কাটতে পারবে না। আজ আমরা আপনাদের নিয়ে যাব ইরানের সেই অভেদ্য পারমাণবিক দুর্গ নাতানজ এবং ফোর্দোর ভেতর, যেখানে দিনরাত চলছে এমন এক কাজ যা বদলে দিতে পারে পুরো বিশ্বের মানচিত্র। কিন্তু এই পাহাড় সমান শক্তিশালী বাংকারগুলো ধ্বংস করতে যে বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে তার প্রযুক্তি কি হার মানাবে ইরানের ইঞ্জিনিয়ারিংকে? পুরো ভিডিওটি দেখলে বুঝবেন এই বাংকারগুলো আসলে কতটা মজবুত। চলুন দেখা যাক এদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কারসাজি। ইরানের নাতানজ এবং ফোর্দো স্থাপনাগুলো সাধারণ কোনো বিল্ডিং নয়, এগুলোকে বলা হয় পাহাড় কাটা দুর্গ। ফোর্দোর বাংকারটি মাটির প্রায় 310 ফুট নিচে একটি পাহাড়ের গ্রানাইট পাথরের স্তরে অবস্থিত। এর ওপর রয়েছে কয়েক স্তরের রিএনফোর্স কংক্রিট এবং লোহার পাত। এই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মূল উদ্দেশ্য হল শক ডিসিপেশন বা কম্পন শুষে নেওয়া। তারা এমন এক কৌশলে এই বাংকারগুলো বানিয়েছে যে উপরের স্তরে বোমা পড়লে তার কম্পন যেন নিচের সেন্ট্রিফিউজ রুম পর্যন্ত না পৌঁছায়। কারণ ইউরেনিয়াম সমৃদ্ধ করার এই মেশিনগুলো অত্যন্ত সেন্সিটিভ। সামান্যতম নড়াচড়া মানেই পুরো স্থাপনা ধ্বংস। এখন প্রশ্ন হলো, মাটির এত গভীরে এই কংক্রিটের দেয়াল ছিঁড়ে বোমা পৌঁছাবে কিভাবে? উত্তরটি লুকিয়ে আছে আমেরিকার দানবীয় বোমায়। একে বলা হয় GBU-57 বা ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর। ওজন প্রায় 30,000 পাউন্ড। এর বিশেষত্ব হলো এটি পড়ার সাথে সাথে ফেটে যায় না। এর বডি তৈরি করা হয়েছে স্পেশাল হার্ডেনেড স্টিল অ্যালয় দিয়ে, যা হীরার মতো শক্ত। যখন এটি আকাশ থেকে পড়ে তখন এর অভিকর্ষ ত্বরণ এবং ওজন মিলে বিশাল কাইনেটিক এনার্জি বা গতিশক্তি তৈরি করে। এটি মাটির 60 ফুট কংক্রিট এবং 200 ফুট মাটি অনায়াসে ড্রিল করে ভেতরে ঢুকে যায়। এতে আছে একটি স্মার্ট ফিউজ প্রযুক্তি। এই ফিউজটি জানে সে কতটুকু গভীরতা পার করছে। ঠিক যখনই এটি কংক্রিটের শেষ স্তরে পৌঁছায় তখন এটি সেকেন্ডারি ইগনিশন শুরু করে, ভিতর থেকে পুরো স্থাপনাকে ধুলোয় মিশিয়ে দেয়। সাম্প্রতিক হামলায় এই বোমাগুলো কি সত্যিই সফল হয়েছে? ইরানের ডিফেন্স সিস্টেম কি বলছে? এই হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আমেরিকার এই বাংকার ব্লাস্টারের এক চরম পরীক্ষা হয়ে গেল। ইরান দাবি করেছে তাদের বাংকারগুলো এখনও সচল, কিন্তু স্যাটেলাইট ইমেজ বলছে অন্য কথা। যখন 1000 টন ওজনের এই বাংকার ব্লাস্টারগুলো ফোর্দোর পাহাড়ের উপর আছড়ে পড়ে তখন তৈরি হয় ভূমিকম্পের মতো কম্পন। যদিও বাংকার হয়তো পুরোপুরি ধসে পড়েনি, কিন্তু ওই কম্পনেই নাতানজের সূক্ষ্ম সেন্ট্রিফিউজ মিশনগুলো অকেজো হয়ে পড়ার সম্ভাবনা প্রবল। আধুনিক যুদ্ধ এখন আর কেবল অস্ত্রের লড়াই নয়, এটি এখন ইঞ্জিনিয়ারিং বনাম প্রযুক্তির এক চরম প্রতিযোগিতা। দিন শেষে ধ্বংস আর নির্মাণের এই যুদ্ধে বিজ্ঞান আমাদের প্রতিনিয়ত বিস্মিত করছে। মাটির গভীরের এই লড়াই আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের তৈরি কোনো দেওয়ালেই হয়তো আজ আর দুর্ভেদ্য নয়। আপনার কি মনে হয়, প্রযুক্তি কি সত্যিই শান্তির পথ দেখাতে পারবে, নাকি আমরা আরও বড় কোনো সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছি? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভূরাজনীতি আর বিজ্ঞানের এমন রোমাঞ্চকর বিশ্লেষণ পেতে আমাদের ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কৌতূহলী থাকুন আর সুস্থ থাকুন সব সময়।